সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কেবল ধর্মীয় বা সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও এর তাৎপর্য অনেক। 2025 সালে ইতিমধ্যে 29শে মার্চ প্রথম সূর্যগ্রহণ হয়ে গিয়েছে, আর বছরের প্রথম চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছে 14ই মার্চ হোলির দিনে। দুইবারই ভারতে দেখা যায়নি, তবুও আশা ছাড়বেন না। চলতি বছরে আরও একবার করে একই মাসে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হতে চলেছে। 2025 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ 2025 সালের দ্বিতীয় অর্থাৎ পরবর্তী চন্দ্রগ্রহণ 7ই সেপ্টেম্বর ভাদ্রপদ মাসের শুক্লা পূর্ণিমায় ঘটবে। এটি 7ই সেপ্টেম্বর রাত 9:57 শুরু হবে এবং 8ই সেপ্টেম্বর ভোর 1:26 পর্যন্ত চলবে। এই গ্রহণ ভারত, এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, নিউজিল্যান্ড, পশ্চিম ও উত্তর আমেরিকা, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার পূর্বাঞ্চলে দৃশ্যমান হবে। যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে, তাই এর সূতককাল সময় পালন করা হবে এবং এর ধর্মীয় তাৎপর্য থাকবে। সূতক সময়কালও 7ই সেপ্টেম্বর দুপুর 12:57 শুরু হবে। যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে, তাই এর সূতক সময়কাল পালন করা হবে এবং এর ধর্মীয় তাৎপর্য থাকবে। সূতক সময়কাল 7ই সেপ্টেম্বর দুপুর 12:57 শুরু হবে এবং গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত চলবে। কুম্ভ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এটি পূর্ণ চন্দ্রগ্রহণ হবে, যেখানে রাহুর সাথে চন্দ্র থাকবে এবং সপ্তম ঘরে সূর্য, কেতু এবং বুধ থাকবে। এই জ্যোতিষশাস্ত্রীয় সঙ্গতি কুম্ভ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এই ধরনের ব্যক্তিদের সাবধানতা অবলম্বন করা উচিত। চন্দ্রগ্রহণের প্রভাব এবং তাৎপর্য। চন্দ্রগ্রহণে বিশেষভাবে সতর্ক থাকার সময়। জ্যোতিষশাস্ত্রে এটি মানসিক অবস্থা, আবেগ এবং সম্পর্ককে প্রভাবিত করে বলে মনে করা হয়। চন্দ্রগ্রহণের সময় মানসিক উত্তেজনা এবং ঝামেলা হতে পারে, তবে এই সময়ের পরে ইতিবাচক পরিবর্তনের আশাও রয়েছে। এই সময় মানুষ উপবাস, সাধনা এবং ধ্যান করে।